গুড মর্নিং বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম সকাল সকাল। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তো এই যে রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডাল রান্না করব। এটা হলো কেওড়ার ডাল। মোটামুটি মোট 4টে ডাল আমি নিয়েছি এখানে। মটরের ডাল, ছোলার ডাল, মাসের ডাল আর মুগ ডাল। তো এই 4টে ডাল দিয়েই আজকে আমি কেওড়ার ডাল রান্না করব। এই যে দেখো, ডালটাকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা কে কে কেওড়ার ডাল পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর কারা কারা খাওনি সেটাও আমাকে জানাবে। তো তোমরা কিন্তু এই ডালটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি ডালের জল বসিয়ে দিয়েছি এবং ডালটাও দিয়ে দিয়েছি। তারপর এই যে বাড়িতে পেঁপে ছিল, ভাবলাম আজকে একটু শুক্তো বানাই। যা গরম পড়েছে, এই গরমে শুক্তো খাওয়াটাই ভালো। তো এই যে শুক্তোটা আমার শাশুড়িমা আমাকে কেটে দিয়েছিল। তো এই যে কড়াইয়ে আমি তেজপাতা ফোড়নে দিয়ে রাঁধুনিটা ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতাটা একটু কড়া হয়ে গেলে পেঁপেগুলো সব দিয়ে দেবো। তো ব্যাস, এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, আর হলুদটা লবণটা সঠিক পরিমাপে দিয়ে দিতে হবে। তো তোমরা কে কে শুক্তো পছন্দ করো অবশ্যই জানিও। শুক্তো কিন্তু বাঙালির অনেক প্রিয় একটি খাবার, তো অবশ্যই ভালো লাগারই দরকার সবার। তো এই যে হলুদ লবণটা আমি দিয়ে দিলাম। আমাদের বাড়িতে শুক্তোটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আর পেঁপের শুক্তো হলে তো কোনো কথাই নেই। তো আমরা খুব ভালোবাসি শুক্তো খেতে। আর এই পেঁপের শুক্তোটা কিন্তু পেট ঠান্ডা রাখতে অনেক উপকারী। তো এই যে এখানে ডালটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি ডালে লাউ দিয়েছিলাম। তো এই যে পেঁপের শুক্তোটা একটু সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এক একজন এক এক রকমভাবে শুক্তোটা রান্না করে। তো আমাদের বাড়িতে কিন্তু শুক্তোটা এইভাবেই রান্না করা হয়। এতে আমরা তেমন কোনো মশলা দিই না। এই যে এখন একটু জল দিয়ে দিলাম একটু পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। আর এইখানে আমি ছোট্ট এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে আমি একটু হালকা থেতো করে নেব। আপনারা বেটেও নিতে পারেন, তোমরা বেটেও নিতে পারো। আর এই যে আমি আর সামান্য একটু আটা নিয়েছি। তো আটাটা আর এই আদা আমি একসাথে একটু গুলে নেব। তো এটাই হলো শুক্তোর আসল মশলা। তো এটা ভালো করে গুলিয়ে নেব আমি। তো এটা আরেকটু আমি জল দিয়ে রাখবো। আর এইদিকে শুক্তোটা ভালো করে একটু দেখলে সেদ্ধ যদি হয়ে যায়, একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তো শুক্তোর পেঁপেগুলো কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আজ আমি বাড়িতে যেহেতু আজ শনিবার নিরামিষ, তাই সব নিরামিষ রান্নাই হবে। এই যে আমি দিয়ে দিলাম সেই গুলে রাখা আটা আর আদাটা। ব্যাস, এটা ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো আজ যেহেতু শনিবার সবই নিরামিষ হবে। তো আজ নিরামিষ দিনে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা মেনটেন থাকে। তো ব্যাস, একদমই রেডি হয়ে গেল শুক্তো। তো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে একদিন শুক্তোটা রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুব ভালো এই শুক্তোটা। তো এই যে বন্ধুরা, এদিকে ডালটাও আমার হয়ে গেছে। তো ডালটা আমি একটু ফোড়নে দিয়ে দেবো। তো ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু 4 রকমের ডাল আছে, তো যেহেতু মুগ ডাল একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, যেমন মটরের ডাল, ছোলার ডাল একটু টাইম লাগে সেদ্ধ হতে। তো সেদিকে আমি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কড়াইয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি ফোড়নে দিয়ে দেবো।
তো এই ডালে তেমন কোনো কিছু লাগে না, ব্যাস শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে ডালটি দিয়ে দিলেই হয়ে গেল। আর আমি একটু কিন্তু জিরের গুঁড়ো দিয়েছিলাম আগেই। তো এই যে আমার কেওড়ার ডালটা কিন্তু একদম রেডি। তো এই যে বন্ধুরা, কেওড়ার ডালটা কিন্তু একদম রেডি। তারপর আমি কিছুক্ষণ একটু প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু হাওয়া খেতে ঘরে গেলাম। তো ঘরে বসে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম। তারপর এই যে এখানে এখানে আমি মোচা ঘন্ট করব। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ দিনে ঘি গরম মশলা দিয়ে মোচা ঘন্ট খেতে কিন্তু বন্ধুরা ভালোই লাগে। তো এখানে আমি মোচাটা ভালো করে আগে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি, আর একটু হলুদ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর শুক্তোর মশলাটা আমি এখানে করে নেব। আজ আর বাটা মশলা দিচ্ছি না বন্ধুরা, আজ গুঁড়ো মশলা দিয়েই করব। তো এখানে আমি জিরের গুঁড়োটা নিয়ে নেব আর ধনে গুঁড়োটাও নিয়ে নেব। আর হলুদটাও নিয়ে নেব। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে জলে একটু মিশিয়ে রাখবো। ব্যাস এটাকে ভালো করে গুলিয়ে আমি সাইডে রেখে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার মোচাটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন মোচাটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি এদিকেটা, আর এদিকে আমার কড়াইটাও গরম বসাতে দিয়ে দিয়েছি। তো কড়াই মোটামুটি গরম হয়েই গেছে। তো এখানে আমি কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব, আর এখানে জিরেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এখানে গোটা গরম মশলাটাও দিতে পারো, তো আজ আমি দিলাম না। তো এই যে আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর এই মোচাটা একসাথে রেখেছিলাম, তো এগুলো সব একসাথে আমি এখন এখানে দিয়ে দেব। তো তোমরা কে কে মোচা ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর মোচার কিন্তু বন্ধুরা বড়াটা খেতেও অনেক ভালো লাগে। তো অন্য আর একদিন আমি মোচা বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মোচাটা ভালো করে ভেজে নেব। তো হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। এছাড়াও এটা সেদ্ধ করাই আছে, তবুও ভালো করে ভেজে নিলে বন্ধুরা এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এখানে এই যে মশলাটা যে আমি রেখেছিলাম আগে থেকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো এটাও আমি এখানে এখন দিয়ে দিলাম। তো ব্যাস এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ওই যে বন্ধুরা, ভালো করে মশলাটা কষানো হয়েই গেছে। তো এবার জল দিয়ে দেবো। ওই যে তারপরে ছেলে বলল জুস খাবে, তো আমি ছেলেকে একটু মৌসুমির জুস বানিয়ে দিচ্ছিলাম। তো এটা বলছিল খাবে। তো আমার ছেলে কিন্তু বন্ধুরা জুস জিনিস বা ফল খেতে ভালোই বাসে, তাই ওকে আমি একটু জুস বানিয়ে দিচ্ছিলাম, আর একটু আমিও রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো এই গরমে বন্ধুরা বাচ্চাদের ফল খাওয়ানোটা কিন্তু খুব জরুরি। তো তোমরাও চেষ্টা করবা, যাদের ছোটো বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদের একটু ফল খাওয়াতে।
এইদিকে দেখো বন্ধুরা, এটাও হয়ে গেছে, তো ভালোই ফুটে গেছে। তো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, আর এই গরম মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ঘিটাও দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করতে পারিনি। তো বন্ধুরা এই যে দেখো, আজকে আমার দুপুরের মেনু পেঁপে শুক্তো, মোচা ঘন্ট আর কেওড়ার ডাল। আলুর তরকারি ছিল সকালের, তো ওটাও খেয়েছিলাম। এই যে ব্যাস হয়ে গেল। তারপরে এই যে বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তো ওই যে পাড়ার সব বোনেরা দিদিরা বলছে যে আমি ব্লগ করছি, তো ওরা আমার ব্লগগুলো দেখে, তাই আমাকে একটু মানে মজা করছিল আর কি আমার সাথে। তাই আমি বললাম তোদেরও নিচ্ছি দাঁড়া। তো এই যে এই সকলেই আমরা এখানে মাঝে মধ্যেই বসে গল্প করি, আড্ডা মারি। তো এগুলোই হলো আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চা। তো ওরা এগুলো নিয়েই আলোচনা করছিল যে ওরা আমার ব্লগগুলো রেগুলার দেখে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার ছেলেও আছে এখানে। এই যে এই বৌদিটা বলছিল যে তোমার রান্নাগুলো কিন্তু খুব দারুণ হয়। তো আমি ওটাই বলছিলাম তাহলে তোমাকেও নেই আমার ব্লগে। তো ব্যাস এভাবেই দিনটা গেল। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বা রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।